Hi guys, Assalamualaikum. This is Sujata and welcome to my channel. Long time no see. So আজকে হচ্ছে আম্মুকে নিয়ে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। আসলে মেইনলি আমাদের বাসা যদিও মানিকগঞ্জে, বাট আমার মা নরমালি কোথাও যায় না, ঘুরতে যায় না। বাট খুব তার খুব শখ একটা জায়গায় সে ঘুরতে যাবে। তো আমি সেই জায়গাটা এখন আম্মুকে নিয়ে যাচ্ছি ঘোরার জন্য। তো আসলে কোথায় আমরা যাচ্ছি সেইটা দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে। সো স্টে উইথ আস। আসলে চাকরি করি, চাকরি যাই আসি, বাসায় থাকি, বাসায় কাজকর্ম করি, ওইভাবে ঘোরাফেরা হয় না, কোথাও যাওয়া হয় না। কিন্তু আজকে একটা জায়গায় যাব, যেখানে আমি, যদিও আমার বাড়ি মানিকগঞ্জ, কিন্তু মানিকগঞ্জের কিছু কিছু জায়গা আছে আমার দেখার বাকি। সেসব আজকে আমি এমন একটা জায়গায় যাব, একবারে আমার জন্য সেটা নতুন। সেই হিসাবে দেখেন আমি কই যাই, আজকে মানিকগঞ্জ জয় করব। টাটা। এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জের নাম করা মিষ্টি, নিজামের মিষ্টি। এখন বাঁধতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আমার কলিগের জন্য নেওয়া হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, মানিকগঞ্জে খালপাড় শাখা আছে, সেখানে আসতে পারেন। আদারওয়াইজ তারুশ্রী চলে যান। এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জের নাম করা একটা গার্ডেন, নাহার গার্ডেন, যেটা কিনা মানিকগঞ্জে সবাই চেনে। Here we are. It's called in Bengali Baliati Jomidar Bari, Baliati Palace. So এখন টিকিট কাটতে যাচ্ছি। এই হচ্ছে বালিয়াতি জমিদার বাড়ি, মানিকগঞ্জের সাটুরিতে অবস্থিত। বাবা আমরা এখন হচ্ছে প্যালেসের ভিতরে যাচ্ছি। প্যালেসের ভিতরে রাজাদের ব্যবহৃত অনেক আসবাবপত্র রয়েছে। তো নিচে যেটা আমরা দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে সিন্দুক, আমরা যেটাকে সিন্দুক বলে আমাদের ভাষায়, লোহার সিন্দুক, যেখানে কিনা রাজার মানে পরিবারের সবাই তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, সেটা হোক টাকা পয়সা, ধন দৌলত কিংবা গহনাগাটি, এগুলা হচ্ছে এখানে রাখতো। এখন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে দোতলায়, রাজাদের আরও কিছু ব্যবহৃত আসবাবপত্র যেখানে রয়েছে। এই সিঁড়িগুলো সব হচ্ছে কাঠের, যেই জন্য আমি অনেক বেশি ভয় পাচ্ছিল যে না সিঁড়ি ভেঙে আবার না পড়ে যায়, কারণ অনেক পুরনো এগুলা, যদি মশা হয়ে যায়, আমরা যেটা মশা বলি, মানে ড্যামেজ হয়ে যায়, সেই জন্য মা ভয়ে ভয়ে উঠতেছিল, বলতেছিল যদি ভেঙে যায়, আর বলতেছিল আগের দিনগুলো, মানে আগের দিনের কাঠ অনেক মজবুত, যে এখন পর্যন্ত এগুলো টিকে আছে। আর ভিতরে এইসব জিনিস হচ্ছে রাজাদের ব্যবহৃত আসবাবপত্র, খাট, পালঙ্ক, আরও অনেক কিছু। যদিও এগুলো ভিডিও করা বা ছবি তোলা সম্পূর্ণ নিষেধ, কিন্তু আমি লুকাই লুকাই কিছুটা করেই ফেললাম। এই যে রাইফেল রাখার, এখানে যা আছে সব কিছু সেগুন কাঠের বানানো। এটা হচ্ছে আরেকটা প্যালেস। আদর পেলে সব ঠিক। মা তোমার আদর হয় নাই, পানি লাগবে? পানি দিছিলাম, খাই নাই। ও গরম, ওই যে ওরা তো বাইরে বের হলে একটু গরম লাগে ওদের। সব সময় শীতের দিনে এরকম করে। তুমি কি চলে যাবা? আহারে জামাটা অনেক সুন্দর। হ্যাঁ Praise on the one to God.
করতেছি তো। কি তুই ছবি তুললো ফুলের ডালিয়া ফুল? আচ্ছা, এটার ইতিহাস হচ্ছে বলতে গেলে ঘাটতে হবে। আমি যদিও মানিকগঞ্জে থাকি, বাট আমি নিজেও পুরা ইতিহাস আসলে জানি না, যেটা সত্যি কথা। মা ছবি তুলবে না? রেডি? ভয় পাইছে যে এদিকে দেখে ভয় পেয়ে কান্না করতেছে। জানি তো ওইটাই করতেছে খালি। হাই, টাইম করে না নাতে এদিকে আয়। এসো পিছনে সাইড দেখি। হ্যাঁ মামা, আমি নিয়ে পারবো না। কিছুই নাই। আগের বিল্ডিং এখন বিল্ডিং খুশা 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 করে যা। প্রেম করে, প্রেম করে ওদিকে। এই ভবনটি গোবিন্দ রাম সাহার জ্যেষ্ঠ পুত্র পণ্ডিত রাম সাহার বাসভবন অন্দরমহল হিসেবে ব্যবহৃত হতো। চুন সুরকির উপাদানে নির্মিত 3 তলায় ভবনটিতে মোট 21টি কক্ষ রয়েছে। আজা 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 তার বাবা, বিধাতার সৃষ্টি সবকিছুই সুন্দর। ধন্যবাদ। হ্যাঁ, তোমার অনুভূতি কি বলো? শেষ মুহূর্তে তোমার অ্যাটলিস্ট একটা ইচ্ছা পূরণ হয়েছে, সেটা হচ্ছে বালিয়াতে জমিদার আসলে তুমি প্রতিদিন আফসোস করো, মনে হয় আই থিঙ্ক 2-4-6 মাস যাবত আসবো আসবো করে আজকে মানিকগঞ্জ বাস করে আমি জমিদার বাড়ি দেখি না, এটা তো একটা দুঃখজনক বিষয়। কিন্তু যাই হোক, দোষটা তো তোমার, যেভাবেই হোক আগামী দিন রোজা ওদের সৌজন্য আর হয়তো কোনো দিকে যাইতে পারব না, আল্লাহ বাঁচবো না মরবো, ওই চিন্তা ভাবনা করে শেষ ইচ্ছাটা পূরণের জন্য আজকে হয়তো আসলাম। হ্যাঁ, মানে ভালোই লাগলো অবশ্য। আসলে ভালো লাগারই কথা, কারণ আমাদের মানিকগঞ্জ একটা জনপ্রিয়তা জেলা, মানে সবার কাছে একটা প্রিয় জেলা, ঢাকার পাশে। আবার তাতে করে মোটামুটি এই জমিদার বাড়ির সৌজন্যেই মানিকগঞ্জ এই অনেকটাই মানে ফোকাস হয়েছে, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে দেখার জন্য। কিন্তু আমি তো মানিকগঞ্জের হয়ে অনেকের পিছনে পড়ে গেছি। দেখ, তারপর আমার ভালো লাগছে, আজকে আমার শেষ ইচ্ছাটা পূরণ হইলো, আর কি বলবো। টাটা। তোমার অনুভূতি কি বলো? তুমি যে এই যে প্যালেসটা ঘুরলা, তোমার অনুভূতি কি বলো? আমার পানিতে চলেছে। হ্যাঁ, বলে আমি টায়ার্ড হয়ে গেছি ঘুরতে ঘুরতে, না? হ্যাঁ, এই জন্য আমরা প্যালেসের সামনে বসে পড়ছি। প্যালেসের সামনে বসে বসে লেটু দিয়া এই যে ভালো লাগে না। খুশি না সে? যাই হোক, আম্মুর একটা ইচ্ছা পূরণ করতে পারছি। 6 মাস ধরে প্ল্যান করে আজকে আসা হয়েছে, মানে 6 মাস ধরে শুধু প্ল্যান করতেছে আসবো আসবো আসবো, আসা হয় না। আজকে যেভাবে হোক চলে আসছি। একটা হচ্ছে নেক্সট টার্গেট হচ্ছে কক্সবাজার, না মামা? হ্যাঁ, পরে আল্লাহ তাআলা যদি ভাগ্যে রাখে। জেরি বলতেছে আমাকে কেন ফ্রেমের বাইরে রাখছো, বলো বলো আমাকে কেন ফ্রেমের বাইরে রাখছো? আমিও তো আসছি ঘুরতে, বলো। তাই যে আমিও ঘুরতে আসছি।
আমাকেও নাও, সাথে করে নাও। তা আমাদের মোটামুটি দেখা শেষ না মা? একটু ঘুরে ঘুরে, অনেক গরম আসলে সত্যি কথা যেটা, বাট পিছনে দেখতে পাইতেছে না, এই যে 4টা প্যালেস, ওই এই যে একটা মাঝখানে 3 নাম্বার, আর এই যে হচ্ছে একটা, এই যে আমাদের ঠিক পিছনে একটা, এই সামনের 4টাই, সামনে একটা দিঘিও আছে যদিও ওইটা দেখাই নাই আনফরচুনেটলি, সরি ফর দ্যাট। এন্ড এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব, যদিও আমাদের বাসা থেকে অনেক দূর, অলমোস্ট 50 কিলোমিটার, আমাদের বাসা থেকে প্লাস হবে আর কি। তো মোটামুটি ভালোই দূর আমাদের, আমাদের বাসা হচ্ছে একদম মানিকগঞ্জের ওই লাস্ট প্রান্তে, আর এটা হচ্ছে একদম এই লাস্ট প্রান্তে, এরকম এই মাথা ওই মাথা, লাইক দক্ষিণ আর উত্তর। যাই হোক, ভালো লাগছে তাই না মা? সবাইকে টাটা বলে দাও। বাই বাই, লাভ ইউ অল।